সোহাগ জালালির সাথে গান করা আর জমের বাড়ি দাওয়াত খাওয়া সমান কথা। আমি সোহাগ জালালি, আমার সাথে অনেকেই গান রাখতে ভয় পায়। জগতের ভিতরে আমারও তো ভয় করতেছে, তারাই আয় আসরে। চ্যানেল প্রান্ত বাংলা সংস্কৃতি চেতনার একটি অনন্য প্রতিষ্ঠান। এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে তার পাশাপাশি তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক রজমরকে লাখো কোটি ভক্তি চুম্বনে রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব সাধু গুরু মনি ঋষি যেখানে যেভাবে শাহিত আছেন প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াতের পাকপাঞ্জতনের প্রতি মহব্বত ভালোবাসা রেখে আমার চার তরিকার মুর্শিদে কেবলা যার কাছে আমার এই পাপী দেহটাকে বিনামূল্যে বিক্রি করে দিয়েছি দাবি করি আমার বাজান সেই পাগল এজাজ বাবাজি রাঙা চরণে ভক্তি রেখে ভক্তি রাখছি আমার যিনি গানের দাতা গানের স্রষ্টা বাংলাদেশে নয় বাংলাদেশের বাহিরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন সে আমার বাজান জনাব আরিফ চান। আমার বাজানের রাঙাচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার দাদাগুরু সাধু জালাল সরকার দাদা জানের রাঙাচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে, একেবারেই নতুন পালা। কি পালা? সেটা হলো মসজিদ এবং দরবার। তো আপনারা সকলেই দোয়া করবেন যে দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছি। মসজিদের ভূমিকায় আমি অধম সোহাগ জালালি দু চারটি গান কথা বলার চেষ্টা করব, আর দরবারের ভূমিকায় গান করবেন আমার বাজান আরিফ সরকার সাহেব। বাজানের রাঙাচরণে আবারও ভক্তি রেখে আমি আমার কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি, ভালোবাসা রেখে সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। মসজিদে আজানের ধ্বনি মসজিদে আজানের ধ্বনি করে তোমায় আহ্বান। আজান শেষে নামাজ পড়ো মুমিন মুসলমান। ওরে আজান শেষে নামাজ পড়ো মুমিন মুসলমান।
রোজা হাজার যাকাত পাঞ্জে কানা কালমা রোজা হাজার যাকাত শরীয়ত হলো আল্লাহর খাসপথ শরীয়ত হইল আল্লাহর কাশফত সূরা মায়দার পাহাড় প্রমাণ তরিকতের দোহাই দিয়া নামাজ রোজা দিস সাইরা তরিকতের ও ফকির ভাই নামাজ রোজা দিস সাইরা মাথায় লম্বা চুল রাখিয়া মাথায় লম্বা চুল রাখিয়া গাজার কলকি মারোটা বলো একটা নামাজ একটা রোজা তোমরা জীবনে মসজিদে যাও না একটা নামাজ জীবনে মসজিদে যাও না সাইরা দেত তালবাহানা সাইরা দেত তালবাহানা সামনে মো হানিদা সরকার আরিফে কই ও ফকির ভাই আমি তোমার কাছে আমি জিগাই আরিফে কই তোমার কাছে আমি জিগাই নারী পুরুষ সব এক জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় এটা কেমন বিধান আস্তে যে গানটি আমার বাজানের লেখা একটি গান করলাম সে গানের ভিতরে উল্লেখিত আছে তরিকতের দোহাই দিয়া নামাজ রোজা দিস সাইরা গাজার কলকি হাতে লইয়া জঙ্গলে ঝাড়ের তলে বৈশা মারো টান ইল বাবা কয়া আসলে দরবারের কি নিয়মটা এরকম নাকি দেখেন আমাদের যারা মসজিদমুখী লোক যারা আছে আমরা শরীয়তপন্থী যারা তাদের আচরণ লেবাস সব দিকে ভিন্ন আমাদেরকে একটা মানুষ রাস্তায় দেখলেও সালাম দেয় আর তোমরা এই দরবার ওলা লোক যারা আছেন তাদেরকে দেখলে মানুষ কি যে বলে এইটা যদি তারা শুনতো বা বুঝার মতন ক্ষমতা থাকতো তাহলে আর এই সব কইরা বেড়াইতো না আমরা এই শরীয়তের জন্য শরীয়ত একটা আইন একটা শরা এই শরীয়তের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি
প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে টাকা পয়সা উঠায়া আল্লাহর নামে আল্লাহর ঘর করি, মসজিদ ঘর করি, ওইখানে মানুষকে মসজিদমুখী করে মানুষকে শরীয়তের শিক্ষা দেওয়া হয়, কালেমা শেখানো হয়, শরীয়তের বিধান শেখানো হয়, কিভাবে চলবে সেই দিক নির্দেশনা দেওয়া হয়। আর দরবারমুখী যারা, তারা শুধু গিয়া সর্বপ্রথমেই ওই ঝাড় আর জঙ্গলের তলে গাঁজার কলকি লয়েই টান মারে। তা কেমন কেমন দরবার? দরবারের কি নিয়মটা এরকম না? আর আজকে যে ফকির সাহেব যিনি আমার সাথে গান করতেছেন, আমার উস্তাদ হইলে এটা বাহিরে, কিন্তু এখন আমার যে উস্তাদ এটা রাখা যাবে না। কারণ কেন যাবে না? এখানে যারা বসে আছেন, সাগর ভাই আছেন, আরো যারা আছেন জ্ঞানী গণী শ্রোতারা, যদি আজকে সেই ফকির সাহেবকে যদি কিছু না বলি তাহলে আর তো পালা হয় না, কি কন বাবা? তাই আমি সর্বপ্রথমেই আজকে জনাব আরিফ সরকার সাহেব ওরফে ফকির, ওনার কাছে আমি কয়েকটি কথা রাখতে চাই। সেই কথাগুলো হলো যে আপনি আমাকে বলবেন, এই যে আপনারা গাজার কলকি নিয়ে ঘুরে ফিরে গাজা খান, এটা কি, বিষয়টা কি? আবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি খাইতেছেন, কয় সিদ্ধি খাই। সিদ্ধি কি কয়? সিদ্ধি খাই। হাই বেটা, সিদ্ধি সিদ্ধি কারে কয়? হ্যাঁ, কয় সিদ্ধি খায়। এক লোক হাইটা যাইতেছে, এই হাতে এই যে লাউ চেন না, লাউ, এই লাউ একটা এই ভূগোল তলে লইছে, আরেকটা এই ভূগোল তলে লইছে। এখন কয় এটার নাম কি? কয়টা লাউ। কয়টা কি? কয়টা কদু। জিনিস একই জিনিস, লাউ আর কদু, খাই গাজা, এটারে কয় সিদ্ধি। চিন্তা করে একটা নাম নাম তৈরি করে লইছে তারা। এবং সর্বশাস্ত্রে সাধুদের মুখে খালি শুনতে পাই একটা নামাজ একটা রোজা, খালি এই দরবারে গেলেই শুনতে পাই একটা নামাজ একটা রোজা, এটা করলেই নাকি সারে। কিন্তু এই একটা নামাজ একটা রোজা মনে রে বুঝাইতাম যদি একদিনও যদি মসজিদে আয়া পড়তো, আমি মানলাম একটা নামাজ একটা রোজা, কিন্তু কোনো সময় মসজিদের আশেপাশেও দেখি না, তাহলে এটা পরে কোন জায়গায়? আপনি আমাকে বলবেন এই নামাজটা পড়েন কোথায়, এটার পড়ার কায়দা কি, এবং কি এই নামাজটা যে আপনি পড়েন এটা কুরআন মতে এটা কোথায় আছে? মন গড়া দলিল দিবেন, ওই দলিল এখানে কাজে লাগবে না। কারণ সোহাগ জালালির সাথে গান করা আর জমের বাড়ি দাওয়াত খাওয়া সমান কথা। অনেক শিল্পী আমার নাম শুনলে পরে কয় কি, অমুক দিন বেলা তার খালা মারা গেছে, বাইনা নিও বাইনা ঘুরাইয়া। যাক, বেশি কিছু বলবো না, যে কথাগুলো আমি রাখলাম আগে দেখি সেই কথাগুলা মীমাংসাটা কি আসে, কি কন? বলো একটা নামাজ একটা রোজা, ওরে ফকির জীবনে মসজিদে যাও না, একটা নামাজ তোমরা জীবনে মসজিদে যাও না, সাইরা ওরে সাইরা দে তো টালবাহানা, সাইরা দে তো টালবাহানা, সামনে মো হানিদার। ওরে আজান শেষ নামাজ পড়ো মুমিন মুসলমান, ওরে আজান শেষ নামাজ পড়ো মুমিন মুসলমান।
কিছু বলবো নাকি? বলতে তো অনেক কিছুই মন চায়। একটা বিষয় মনের ভিতর খালি ধাক্কাইতেছে কথাটা। আরেকটা কথা আমি সবসময় শুনে থাকি, প্রেমের গাছে দুইটা ফল, রসে করে টলমল, সেই ফল গুরু খায়া শিষ্যের দিল অমর হয় সংসারে, তারা নাকি নূরের খেলা খেলে। শুনছেন না দাদা ভাইরা? হ্যাঁ, তাহলে দরদি আমাকে এই বিষয়টাও একটু বুঝিয়ে বলবেন, এটার মূল হাকিকতটা কি? আজান শেষে নামাজ পড়ো, আজান শেষে নামাজ পড়ো। ওরে মসজিদে আজানের ধ্বনি, মসজিদে আজানের ধ্বনি, মসজিদে আজানের ধ্বনি করে তোমায় আহ্বান। আজান শেষে নামাজ পড়ো মুমিন মুসলমান, আজান শেষে নামাজ পড়ো ওরে ফকির ভাই। ওরে আজান শেষে নামাজ পড়ো ওরে ফকির ভাই, আজান শেষে নামাজ পড়ো ওরে মুমিন ভাই। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আল্লাহর কোনো ঘর বাড়ি নাই, কোরআনে বইলা শেষাই। খোদার ঘরের জামায়াত হও, নিচে কেন শুনতে পাই গো? নিচে কেন শুনতে পাই গো, নিচে কেন শুনতে পাই? আল্লাহর কোনো ঘর বাড়ি নাই, কোরআনে বইলা শেষাই। খোদার ঘরের জামায়াত হও, নিচে কেন শুনতে পাই গো? নিচে কেন শুনতে পাই গো, নিচে কেন শুনতে পাই? আরে ইবাদত করিতে যাইয়া একই রেটাল বাহানা। ইবাদত করিতে যায়া একই রে তালবাহানা। আরে ইবাদত করিতে যাইয়া একই রেটাল বাহানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সারার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। বান্দা মার্কা মারা রাস্তায় রাস্তায় ঘুরতাছে। নিজের স্বার্থ গোপন রাইখা মসজিদে চান্দা তুলতেছে মোর। মসজিদে চাঁদা তুলতেছে, মসজিদে চাঁদা তুলতেছে। আগ্রি বান্দা মার্কা মারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। নিজের স্বার্থে গোপন রাইখা মসজিদে চান্দা তুলতেছে মোর। মসজিদে চাঁদা তুলতেছে, মসজিদে চাঁদা তুলতেছে। আরে নিজে খাইয়া 14 আনা, মসজিদে দেয় 2 আনা। নিজে খায়া 14 আনা, মসজিদে দেয় 2 আনা। নিজে খাইয়া 14 আনা, মসজিদকে দেয় 2 আনা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আছে। আজকের পালাটা একটু ভিন্ন পালা। মসজিদ আর হলো দরবার শরীফ। আহা, মসজিদ আর হলো দরবার শরীফ। আমি জবাব দেওয়ার আগে একটা কথা আপনারা বললেন, এই আলেম সাহেব, এই যে আমার দরবার শরীফ, কোরআন শরীফ, আমাদের ঝিটকা শরীফ, খাজা বাবার রওজা শরীফ, এরকম
শরীফ বলা হয়, মাজার শরীফ বলা হয়, রওজা শরীফ বলা হয়, কোরআন শরীফ বলা হয়, মদিনা শরীফ বলা হয়, আপনার মসজিদ ঘরে তো ভালো জিনিস, আল্লাহর ঘর, এটারে শরীফ বলা হয় না কেন? হা হা এটা প্রশ্নের জবাব দেওয়ার আগে কইরে নিলাম, অর্থাৎ আপনার এই ভাবার সময়টা আমি দিলাম। এই মসজিদ শরীফটা কেন বলা হয় না আপনি দয়া করে বোঝাইবেন। এবার আমার কাছে একটা গান রাখছে প্রথম মঞ্চে, মসজিদে আজানের ধ্বনি করে তোমায় আহ্বান, আজান শেষে নামাজ পড়ো মুমিন মুসলমান। পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত। শরীয়ত হইল আল্লাহর খাস পথ, সূরা মাইদা তাহার বাবা। তরিকতের দোহাই দিয়া নামাজ রোজা দিছো ছাইরা, মাথায় লম্বা চুল রাখিয়া নাকি গাজার কলকি টান মারে। ভালো, আমার দয়াল নবী তার কাছে কিছু সাহাবারা গেল, যে বলতেছে হুজুর, একজন সাহাবা বলতেছে হুজুর আমার মনে হয় এই পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার। আমার রাসূল কয় তোমার কথা ঠিক আছে। আবার পরের দিন আর একজন যে বলতেছে হুজুর আমার মনে হয় পৃথিবীতে অর্ধেক মানুষের ইমান আছে আর অর্ধেকের ইমান নাই। কহ তোমারটাও ঠিক আছে। আর এক ব্যক্তি যার একদিন বলতেছে হুজুর আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার। বাদ বাকি যারা সাহাবাজি ছিল জিজ্ঞাসা করলো হুজুর আপনি তিনটাই রাইট দিলেন, কারণ কি বলে? তোমরা বুঝলা না যে মানুষটা এসে বলল পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার, মূলত সে ইমানদার, তার 2 চোখ দিয়ে যা দেখে সব ইমানদার দেখে। হা হা তাই তো। যে বলছে অর্ধেক ইমানদার, তার অর্ধেক নিজের ইমান পাকা আছে, অর্ধেক কাছে। যে বলছে একজনও ইমানদার নাই, মূলত তার নিজের ইমান নাই। আপনি বয়ে আরে ফকির বাড়িতে ভক্তরা একটু সিদ্ধি খায়, এটা আপনি দেখলেন। সিদ্ধি খাওয়া কোরআনে কোনো জায়গায় মানা আছে এটা আমি পাই নাই, কারণ সিদ্ধিটা আল্লাহর সৃষ্টি, এটার মতো কোনো ফরমালিন নাই। আর আল্লাহ যেটা খাইতে নিষেধ করে দিল সেটা হলো ঘুষ খাওয়া, সুদ খাওয়া। ঘুষ খাওয়া, সুদ খাওয়া নিজের মায়ের সাথে জেনা করার চাইতে বড় অপরাধ। সুদও খাইবে, ঘুষও খাইবে, আকামও করবে, কোকামও করবে, আহার খালি কইবেন যে নামাজ খুলে বাদ দেওয়া যাব না। যে অপরাধ বেশি করে সেই তো ক্ষমা বেশি চায়। ফকির অপরাধ কম করে। আগে মসজিদে গেছে, এবার পীরের হাতে হাত দিয়ে মসজিদে যায় না। যায় না তো, কারণ আপনার লোক আমার লোকে বনে না। 30,000 জাহেরি, 60,000 বাতেনি। 30 আর 60 90, 6,000 ইশারার কালাম। 30,000 জাহেরি যাহা হাদিস কোরআনে পাওয়া যায়, আপনার মতো মোল্লা মৌলবীরা জানে। 60,000 বাতিনি, বাতিনির খবর লয় যারা গুরু দরবারে যায়, যারা ফকির থাকে, যারা পীর মাশায়েখ থাকে, তারা এই 60,000 বাতনির খবর লয়। যখন মানুষ বাতিনিতে পৌঁছায় যায়, তখন আপনার মতো বুদ্ধি করে ইবাদতের করার সময় তাদের নাই। আল কালবু তাইমুস সালাতু আফজালু সালাতিল ওয়াক্ত, পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো। আমার বাবার আর একটা গান আছে, সালাতে হয় যেন দিদার করো সেই কাজ, হে নামাজি দিল কাবাতে পড়ো হে নামাজ। আত্মাহিয়াত বৈঠকেতে আত্মার পরিচয় ঘটে, পরমাত্মা যোগ মিলনে হইবে মিরাজ, হে নামাজি দিল কাবাতে পড়ো হে নামাজ। অনুমানে সেজদা করা যাবে কি আর তারে পাওয়া? বরজক বিনা সেজদা হারাম, এটা বেলেহাজি কাজ। সালাতের আগে নিয়ত ঠিক করে লও ইবাদত। রশিদ চানমোর পাক জাতের হক, জালাল সরকার অনুমানে নারাজ, হে নামাজি দিল কাবাতে পড়ো হে নামাজ। তুমি যদি সদা সর্বক্ষণ দিল কাবায় নামাজ পড়ো, তোমার মুর্শিদকে স্মরণ রাখো, তুমি মসজিদে যাও, খারাপ না, আমি খারাপ কই না। এই যেভাবে ফকিরদের বললা যে ফকির এইটা করে সেটা করে, এরকম প্রত্যেকটা মসজিদের আলেম যদি, ইমাম যদি বলতো আমি কোনো সুদখোর ঘুষখোরের টাকা বেতন নেব না,
আমি কোনো সুদখোর ঘুষখোরের বাড়িতে খাবো না। মসজিদে যদি প্রত্যেক শুক্রবার তরিকতের কথা আলাপ আলোচনা হইতো, মাওলা ইমাম হাসান হোসেন পাক পাঞ্জাতনের কথা, মাওলা আলিমা ফাতেমার কথা যদি আলাপ আলোচনা হইতো, অবশ্যই ফকিররা মসজিদে যাইতো। আর বিশেষ করে বেশিরভাগ মসজিদ বর্তমান যুগে ভেজাইলা জায়গার মধ্যে বেশি হয়। এটা খুব ভালো জায়গার মধ্যে হয় না। পশ্চিম পাড়া ভেজাল লাগছে, দক্ষিণ পাড়ার খারাপ, তখন মসজিদে গেলাম না, আমরা উত্তর ভাড়া দিয়ে নিই। উত্তর ভাড়া ভেজাল লাগছে, আমরা দক্ষিণ ভাড়া দিয়ে নিই। অর্থাৎ মসজিদ নিয়ে বর্তমানে হলো রাজনীতি। আমি সুদ ঘুষ খাই না, অপরাধ করি না, তাই মসজিদে যাই না। কয়েকটা নামাজ একটা রোজা, রোজা একটাই, নামাজ একটাই। 30টা দিন ভাগ হইতে পারে, 30 রোজা হইতে পারে, রোজা একটা ভাগ 30টা, 3 ভাগে বিভক্ত রোজা। কোরআনে তা বলছে সোজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে, দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত ফকির মিসকিন পাবে, আরো পাবে মুক্ত যারা, যারা গুরুর ভাবের মরা, মুতু আন্তা কাবলে মউত জবে। আমরা নারী পুরুষ সব এক জায়গায়। শুকুর ভাই কয় কিরে, কিছুদিন আগে গেছি একটা ওয়াজ শোনার জন্য, আমি আমার কয়টা ভোলাভান নিয়ে গেছি। আমি কয়েকটা টাকা দিয়ে শরিক হয়েছি, কি করুম, সমাজে চলতে গেলে সমাজের ঊর্ধ্বে আমরা কেউ না। যাই দেখলাম এক বাড়িতে ওয়াজ হইতেছে, মসজিদে ওয়াজ হয়, আর এক বাড়িতে একটা মঞ্চ। আমি ভাবলাম তাহলে এই জায়গা মনে হয় খিচুড়ি খাওয়াইব। আমি আমার ভোলাভানটা কই তাহলে একটু খিচুড়ি খাই। কয়ে এটা খিচুড়ি না তো, কে নেই কয়ে জায়গায় একবারে বড় পর্দাতে দিছে, মহিলারা এই জায়গা বইছে এই ওয়াজ শুনতেছে। আমি কারণ কি ওকে বন্দি করে রাখছে কেন? বলে ওদেরকে পর্দার মধ্যে রাখছে। আহারে আহা, চোখের দেখায় যার পর্দা নষ্ট হয়ে যায়। এই পর্দার কথা কি কমু। একজন ফকিরের কাছে একটা গুরু দরবারে যখন একটা মেয়ে মানুষ, ছেলে মানুষ মুরিদ হয়, নারীর যদি নারীত্ব স্বভাব থাকে, পুরুষের যদি পুরুষের স্বভাব থাকে, নারী হিজড়া পুরুষ খোঁজা, তয় হবে কর্তা ভজা। গুরু দরবারে সবাই সমান, কিন্তু আদবের সাথে থাকতে হবে। গুরু দরবারে নারী পুরুষ এক জায়গায় হলেও তারা তোমাকে মতো আকাম কুকাম করে বেড়ায় না। ঘরে আল্লাহ থাকে না, সোনার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। সুদের টাকায় ঘুষের পয়সায় হারাম হয় গায়ের রক্ত। লোক দেখানো নামাজ পড়লে হবি কি খোদার ভক্ত রে, সুদের টাকায় ঘুষের পয়সায় হারাম হয় গায়ের রক্ত। লোক দেখানো নামাজ পড়লে হবি কি খোদার ভক্ত রে, ও তোর অন্তরেতে সামনের ডাকেই বেদি তোর যাবে না। পৌঁছাইলে সামনের ডাকেই বেদি তোর যাবে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না। চাই না মারা রোজুর পানি, আয়াত কেরাত লাগে না ভাই। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না। চাই না মাজা রোজুর পানি, আয়াত কেরাত লাগে না ভাই। আল্লাহ চিনে কইরা সেজদা, মাফ কইরা লাই সব গুনাহ। সব গোনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
রাস্তায় যখন আমরা গানে যাই, রাস্তার পর দিয়ে দেখা যায় মাইক লাগাইছে, কালকে বাইছি দেখছি না, মাইক লাগাইছে, মাদ্রাসার ফুলাফান লাগাই দিয়েছে 20-25 জন, এবারে দাড়ি চুক্কা টুপি দাড়িওয়ালা দাগালা মাইকটা চাইতেছে, ওই আমার ভাইয়েরা, ওই আমার বোনেরা, আপনারা যাত্রা পথে যাইতেছেন, মালিক আপনাদের যাত্রাটা কবুল করে নিক। আমরা মসজিদ ঘর, আল্লাহর ঘর বানানোর জন্য রাস্তায় নেমেছি, শিশু বালকদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি মসজিদ ঘর, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। আপনারা 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন আপনারা মুক্ত হস্তে দান করে যান। এই যে রাস্তার মাঝে দেশে কি আহাল পড়ছিল যে আল্লাহ জাগা জমি বেইছে, আল্লাহ বৈশা বৈশা খাইছে, এখন ভিক্ষা কইরা আল্লাহর ঘর মসজিদ ঘর তোমাকে বানান লাগবো। নবীর শিক্ষা কেউ করো না ভিক্ষা। আমার নবী কখনো ভিক্ষা করা পছন্দ করে না। এই যে তোমরা যে ইসলামটারে, এই মসজিদ ঘরটারে যে একটা ব্যবসায় পরিণত করে নিছো, এই মসজিদ দেখাই দেখাই তোমাদের এই যে তোমরা সংসার চালাইতে চাও, হ্যাঁ, এই ব্যবসা বাদ দাও। কারণ নবীর আইন যদি মানো, নবীর শিক্ষা করো না ভিক্ষায়, ভিক্ষা করা বাদ দাও। আর একটা প্রশ্ন আমি তারে করতে চাই, কয় শোনেন শোনেন আরিফ সরকার, শোনেন গো মহাশয়, আমি সোহাগ জালালি, আমার সাথে অনেকে গান রাখতে ভয় পায়, জগতের ভিতরে আমারও তো ভয় করতেছে, তারাই আসরে। মুরব্বীরা কয় ছোটবেলায় মারি নাই মরবো বইলে, ওরে গুণের ভাই বড় হইছে আঘাত করি না, উল্টা যদি মার দেয়। কামার বাড়ির বিড়াল কখনো ঠকঠকি দেখে ভয় তো পায় না, তুমি যে কামার বাড়ির বিড়াল এটা আমার ছিল জানা। এমন দোয়া করি তোমার অনেক বড় শিল্পী হইয়া, জগতের ভিতরে তরিকতের গান করো বাবা, দেশ বিদেশে ঘুরে। গুরু নামের কলঙ্ক যেন নাই আসে ভবেতে, গুরু নামের কলঙ্ক দেওয়া যাবে না সোহাগ সরকার আজকে মসজিদের পক্ষ নিয়ে। সাম্যবাদের কথা কইয়া দিনহীন রশিদ সরকার, মিথ্যা মামলায় জেল খাটিল, জসকোটে হইয়া বিচার গো, জসকোটে হইয়া বিচার গো, জসকোটে হইয়া বিচার। সাম্যবাদের কথা কইয়া দিনহীন রশিদ সরকার, মিথ্যা মামলায় জেল খাটিল, জসকোটে হইয়া বিচার গো, জসকোটে হইয়া বিচার গো, জসকোটে হইয়া বিচার। এসব পালা হইলো আজকে দরবার আর হইলো মসজিদ। এই যে এই প্রশ্নটা রাখলা কেন বাবা? প্রেমের গাছে 2টা ফল, কিন্তু কালুসা ফকিরের গানে শুনেছি প্রেমের গাছে একটি ফল। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, যাহা গুরু খায় ভক্তরে দিল অমর হয় সেই সংসার। এই যে 2টা ফল যে বানাইছো বাবা, এটা তো তোমাকে মতো কিছু মানুষে বানাইছে, তোমাকে পর্তার জন্য। স্বভাব সুন্দর করো পাষাণ মন আমার, অস্বভাবের হবে বিচার। প্রেমের গাছে একটি ফল, সে ফলটা কি? প্রেমের গাছটাই তো আমি। আমাকে যদি গুরু একবার কবুল করে আমার দেহের মধ্যে
যাহা কুস্বভাব আছে তাহা যদি আমার গুরু শ্রবণ করে, আমার গুরু খায়, গুরুর যদি ভালো কিছু আমার দেহের মধ্যে দেয়, তাহলেই তো আমি অমর হইতে পারি। অমর হওয়ার রাস্তাই একটা, গুরু প্রেম করতে হবে, দরবারে যাইতে হবে। দরবারে না গেলে কখনো তোমার মধ্যে গুরু প্রেম আসবে না, আর গুরু প্রেম না আসলে কখনো মালিকের দেখা পাবে না। মাওলানা গো দেখলে সালাম দেয়, দিবই তো। আর আমাকে ফকির গো দেখলে আর এক ফকির কয়, এ ফকির জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, অর্থাৎ আমার গুরুর জয় হোক। একটা গুরু ভাইকে দেখার পরে যদি একটা গুরু ভাইয়ের, দুই গুরু ভাইয়ের মাঝে যদি গুরুর ছবিটা দেখা না যায়, তাহলে ওরা গুরু ভাই এখনো হইতে পারে নাই। এই জন্য তরিকতের মানুষ দেখলেই জয় গুরু কয়, অর্থাৎ ওই গুরু ভাইকে দেখে ও একজন তরিকতের মানুষ, ও একজন গুরু ধরা মানুষ। গুরু ভাইকে দেখলে, গুরু ধরা মানুষ দেখলে গুরুর ছবিটা হৃদে ভেসে ওঠে। সাম্যবাদের কথা কয়া তিনহীন রশিদ সরকার মিথ্যা মামলায় জেল খাটিল, জসকটে হইয়া বিচার গো। আরে সাম্যবাদের কথা কয়া তিনহীন রশিদ সরকার মিথ্যা মামলায় জেল খাটিল, জসকটে হইয়া বিচার গো। আরে সমাজ সংসার না হইলে কর্ম কর্ম থাকবে না। সমাজ সংসার না হইলে কর্ম কর্ম থাকবে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আরে কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা 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 মসজিদ ঘরে আল্লাহ থাকে না।